নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সংসারের নানা রকম কাজ সারাদিন করতে করতে একেবারে হিমশিম খেয়ে যাই। নিজেদের জন্য একটুও সময় থাকে না। তাই বন্ধুরা, ওই সমস্ত কাজগুলো যদি আমরা বিভিন্ন রকম টিপসের সাহায্যে করি, তাহলে দেখা যাবে কাজগুলো যেমন খুব সহজে হয়ে যাবে, আর তেমনই বিভিন্ন রকম সমস্যারও খুব সহজেই সমাধান হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এটা আমার একদম নতুন শাড়ি, দেখতেই পাচ্ছেন। আর এই শাড়িগুলো কি হয় না, নতুন কি পুরানো কি, শাড়িগুলো পরার পর যখন আমরা পিন আপ করি সেফটি পিন দিয়ে, তখন কি হয় না, শাড়ির সুতো সেফটি পিনের পিছন দিকটায় ঢুকে যায়, গিয়ে টানাটানি করার পর শাড়িটা দেখা যায় যে আমাদের ছিঁড়ে যায়। দেখুন, এইভাবে শাড়ি যখনই আমরা সেফটি পিনটা গাঁছি, পিছনের দিকে সুতোটা ঢুকে যায়, আর একটু টান বললেই কিন্তু আমাদের শাড়িটা ছিঁড়ে যায়। তাই বন্ধুরা, এইরকম যে সেফটি পিন রয়েছে, এই সেফটি পিনের পিছন দিকটা যদি আমরা নেল পলিশ দিয়ে ভরাট করে নিয়ে তারপর যদি আমরা সেফটি পিনটা শাড়িতে পিন আপ করার সময় লাগাই, তাহলে দেখা যাবে কোনো রকম আর অসুবিধা হচ্ছে না, আর শাড়ির সুতোটাও সেফটি পিনের পিছন দিকে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন, আমি নেল পলিশ লাগিয়ে নিয়েছি, এবার এটা একটু শুকনো করতে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, একটু পরেই আমার এটা শুকনো হয়ে যাবে, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাচ্ছে। সেফটি পিনটা কিন্তু আমার পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার যদি এটাকে আমি ইউজ করি, আর কোনো রকম অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইখানে আমি ডাল নিয়েছি। এই রকম যখন বেশি পরিমাণ ডাল কিনে আনে, তখন কি হয় না, কৌটোর মধ্যে ঢালার পর দেখা যায় এক্সেস থেকে যায়। তখন এটাকে প্লাস্টিকের মধ্যে রাখতে হয়, আর বারবার ওই গার্ডারটা খুলে নেওয়ার প্রচুর ঝামেলা হয়, কারণ সকালবেলা প্রচুর তাড়া থাকে, হাজব্যান্ডের অফিস যাওয়া প্লাস বাচ্চার স্কুল। তাই যদি আপনারা এই রকম জলের বোতলের সামনের অংশটা কেটে এইভাবে প্লাস্টিকের মধ্যে লাগিয়ে নেন, আর ঢাকাটা যদি এরকম লাগিয়ে দেন, তাহলে দেখবেন খুব সহজেই ডালগুলো আমরা ঢেলে নিতে পারবো। দেখুন, কোনো রকমভাবে পড়ছে না, একদম টাইট হয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। খুলে নিলাম, খুলে এইভাবে আমি ঢেলে নেব ডালটা। আবার আমি ঢাকাটা বন্ধ করে দেব। একদম পুরোপুরি এয়ার টাইট হয়ে আছে, কোনো রকম হাওয়া বাতাস ঢোকারও ভয় থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা ডালটা রাখেন, ডালটা ভালোও থাকবে, আর আপনাদের নিতেও ভীষণ সুবিধা হবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা আদা নিয়েছি। এই রকম আদা যখন বেশি পরিমাণে বাজার থেকে কিনে আনে, তখন আমরা কি করি না, এটাকে যদি রেখে দিই, তাহলে দেখা যায় আদাটা নষ্ট হয়ে গেছে। তাই এই আদাটা যদি আমরা একটু কায়দা করে রাখি, তাহলে আদাটা বেশ কিছুদিন ভালো থাকবে। আমি পুরো আদাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা টিফিন বক্স। বন্ধুরা, এইরকম যে টিফিন বক্সগুলো রয়েছে না, এই টিফিন বক্স আমি একটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি আদাটা এই টিফিন বক্সের মধ্যে সাজিয়ে নিলাম। এইভাবে ভালো করে সাজিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচ লবণ। বন্ধুরা, 1 চামচ লবণ আমি ভালো করে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দেওয়ার পর আমি এবার টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব। এয়ার টাইট করে যদি আপনারা রেখে দেন, তাহলে দেখবেন আদাটা একদমই ভালো থাকবে, আর বেশ কিছুদিন রেখেও আপনারা আদাটা খেতে পারবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি মটরশুঁটি নিয়েছি বেশ কিছু। অনেক সময় কি হয়, তাড়াহুড়োতে মটরশুঁটি ছাড়াতে ভীষণ সমস্যা হয়। তখন যদি আপনারা এইভাবে জামাকাপড় মেলার ক্লিপ দিয়ে একটু সামনের দিকে চেপে মটরশুঁটির মুখটা খুলে নেন, তাহলে দেখবেন খুব সহজেই মটরশুঁটিগুলো আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন আমি কাজটা কিভাবে করছি। এইভাবে যদি আপনারা একটু চাপ দেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের মটরশুঁটির যে খোসাটা রয়েছে খুলে যাবে, আর খুব সহজেই আমরা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিতে পারবো, বিশেষত একসাথে অনেকগুলো মটরশুঁটি। এইভাবে প্রত্যেকটা মটরশুঁটি আমি ভালো করে ছাড়িয়ে নিতে পারবো। অনেকে তাড়াহুড়োতে কি হয় না, মটরশুঁটি ছাড়ানোর জন্য খাওয়া হয় না, কিন্তু এইভাবে যদি আপনারা ছাড়িয়ে নেন, দেখবেন খুব সহজেই একসাথে অনেক মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটা বাল্ব নিয়েছি, যে বাল্বটা আমার বারবার জ্বলছে নিভছে, কোনো রকমভাবে স্ট্রে করছে না লাইটটা। তাই আমরা কি করব, এই রকম যদি হয় ব্যাপারটা আপনাদের সঙ্গে, তাহলে অবশ্যই আপনারা এর পিছন দিকটা যে রয়েছে না, এই অংশটা গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নেবেন, তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের আয়রনটা উঠে যাবে, আর বাল্বটাও কিন্তু আগের মতো জ্বলবে। কোনো রকম বাইরে থেকে আর নতুন বাল্ব কিনে আনার প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, আমার বাল্বটা কিন্তু পুরোপুরি ভালো রয়েছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় বাচ্চারা কি করে না, হাতে এইরকম পেন নিয়ে হিজিগিজি করে
হাতটাকে পুরো নোংরা করে ছাড়ে। আর খাওয়ার সময় তো ভীষণ অসুবিধা হয়, কিভাবে আমরা এটাকে তুলবো। এইভাবে যদি ঘষতে থাকি আমরা, তাহলে দেখা যাবে বাচ্চার হাতটা একদম রগরগে হয়ে গেছে। তাই বন্ধুরা অল্প একটু নারিকেল তেল নেবে। আমি এখানে কোকোনাট অয়েল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই নারিকেল তেল অল্প একটু হাতের মধ্যে নিয়ে একটু ঘষতে থাকবেন আস্তে আস্তে। আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে বিষয়টা আপনারা করবেন। এইভাবে যদি আপনারা একটু ভালো করে হাতের মধ্যে একটু ঘষে নেন, ঘষে একটা তুলো কিংবা কোনো মানে কাপড় দিয়ে, কাপড়ের টুকরো দিয়ে যদি একটু মুছে নেন, তাহলে দেখবেন খুব সহজেই এই পেনের কালির দাগটা উঠে গেছে। আর এর জন্য কোনো রকম বারবার সাবান দিয়ে ঘষাঘষি করার কোনো দরকার হবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদমই হালকা হয়ে গেছে পেনের কালির দাগটা। আমি এবার একটি রুমাল দিয়ে মুছে নিলাম। হাতটা কিন্তু আমার একদমই পরিষ্কার হয়ে গেছে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে।